সামনে লোকাবাকে ভোট দিন হচ্ছে ভোটারে দোয়া চাই সকলে শেখ হাসিনার সামনে আমি যেগুলো কাগজপত্র জমা দিচ্ছি এগুলো আমাকে আজকে আমরা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 10 আসনের আমাদের ভাই আমাদের সকলের প্রিয় মানুষ বক্তব্য দেওয়া শুরু করলে অনেককে বক্তব্য দিতে হবে আসলে আমাদের অভিনন্দন জানানোর জন্য ঢাকা 10 আসনের নির্বাচনে বিপুল ভাই জয়ী করার জন্য তার আত্মার কাছ থেকে দোয়া চাইব আমাদের চন্দ্রপুরের সমিতির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব কাজী হাসান জনাব কাজী হাসান সবাই দাঁড়িয়ে আছে রাজনীতিবিদ হিসাবেও সে খ্যাতি অর্জন করবে এবং এই মঞ্চ থেকে যদি জাতীয় পরিষদে পাশ করে সেই গৌরবের জায়গাটা যাতে আনতে পারে আমাদের চলচ্চিত্রের জন্য হবে গৌরব আমাদের সবার জন্য হবে গৌরব চলচ্চিত্রের মানুষ ফেরদৌস জিন্দাবাদ জিন্দাবাদ ফেরদৌস যেখানে আমরা সেখানে ফেরদৌস যেখানে আমরা সেখানে আমি শেষবারের মতো বলছি ফেরদৌসকে অনুরোধ করছি যেখানে আমাদের চলচ্চিত্রের মানুষ এই 71 ভাই করছে এইটা দেন আজ আমাদের শিল্পী এবং এখনই বলতে পারি আমাদের পাওয়াতে আমি ততটুকু খুশি হয়েছি যতটুকু খুশি ঈদের চাঁদ দেখলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন জয়ী হয় বিশেষ আর কিছু প্রয়োজন নেই এতটুকুই আপনারা কথাটা মনে রাখবেন এবং দোয়া করবেন ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য এবং চিত্রনায়িকা আমার ভাবি সুলতা ভাবি আজকে 16 ডিসেম্বর সব মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমি বলছি যে আমাদের তরি উন্নয়নের দিকে আমাদের তরি আশার তরি সেই তরিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আমাদের ভাই আমাদের শিল্পী আমার ছোট ভাই একটা ভালো মানুষকে জায়গা দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জয় বঙ্গবন্ধু
ফেরদৌসকে বলবো, ফেরদৌস আমি তোমাকে দোয়া করি, তুমি আমাদের দেখো মানে আমাদের শিল্পী যারা আছে তার সে দেখবে, এবং আমাদের অনেক আশা, আমার ছোট ভাই আমাদের একটা শিল্পী হয়েছে, সে আশা নিয়ে ফেরদৌসের পিছনে আমরা আছি। যখনই ফেরদৌস আমাদের ডাকবে আমি এবং আমরা সেখানে হাজির হব। আমাদের ঢাকা 10, ফেরদৌস 10-এ 10। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার কাশিক আহমেদ ভাই। মহা বিজয়ের মাস, আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ঢাকা 10 আসনে আমাদের শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রাণের মানুষ ফেরদৌস ভাই আছেন আমাদের সাথে। আমরা সবাই তার সাথে থাকবো, কারণ আমাদের কথা বলার প্ল্যাটফর্ম হলো ফেরদৌস ভাই। ফেরদৌস ভাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাশিক ভাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সাবেক সভাপতি, আমার খুব প্রাণের মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই মুশফিকুর রহমান গুলজার ভাই। ধন্যবাদ সাহেব। আজকে মহান বিজয় দিবস, এই দিবসে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আমাদের মহান বিজয় আনার জন্য যেসব মুক্তিযোদ্ধা এবং মা বোন যারা আত্মত্যাগ করেছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে দুটো কথা বলছি। ফেরদৌসকে আমরা সবাই জানি অত্যন্ত স্বচ্ছ, একজন সৎ এবং খুব ভালো মানুষ হিসাবে। সেই ভালো মানুষের পরিচয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পেয়েছেন দীর্ঘকাল আগে। আমরা যখন ওনার কাছে কোনো কারণে গিয়েছি দেখেছি উনি ফেরদৌসকে কতটা স্নেহ করেন, অনেকের কাছে খোঁজ খবর নিয়েছেন ফেরদৌস কই, ও আসে না কেন, ওকে দেখি না কেন। তো ফেরদৌসকে এতটা উনি স্নেহ করেন, সেই স্নেহের প্রতিদান উনি দিয়েছেন, এবং উনি আমাদের চলচ্চিত্রকেও ভালোবাসেন, অত্যন্ত বেশি ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই চলচ্চিত্রকে ভালোবাসার বলবো যে নিদর্শন স্বরূপ আমাদের মাঝখান থেকে উনি বেছে নিয়েছেন ফেরদৌসকে, একজন যথার্থ মানুষকে বেছে নিয়েছেন। সেজন্য আমরা সুযোগ ভবিষ্যতে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিশেষ ঋণ রয়ে গেল। আমরা তার কাছে ঋণী হয়ে গেলাম চিরদিনের জন্য, এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। ফেরদৌসের জয় হোক। ফেরদৌসের যেখানে যা প্রয়োজন আমাদের যখনই ডাকবেন আমরা সেখানেই চলে যাব। ফেরদৌসের পিছনে আমরা আছি, আমরা থাকবো, এবং আজকের এই মহান বিজয় দিবসের দিনে ফেরদৌসকে আমরা সবাই দোয়া করছি। ফেরদৌস যেন একজন নির্বিঘ্নে জাতীয় সংসদে যায়, এবং জাতীয় সংসদে গিয়ে আমাদের কথা মনে রাখে, সাধারণ মানুষের কথা মনে রাখে। ও কিন্তু শুধু এখন আর চলচ্চিত্রের মানুষ না, আমরা যদি শুধু চলচ্চিত্রের মানুষ আশা করি সেটি ভুল হবে। ও একজন ঢাকা 10 সহ সারা বাংলাদেশের মানুষেরই একজন প্রতিনিধি, একজন জনপ্রিয় নায়ক থেকে অভিনেতা থেকে নেতা হয়ে উঠছে। জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে আমরা আশা করি এই আশীর্বাদ বাস্তবে রূপে, এবং ফেরদৌস সত্যিকারের একজন জননেতা হয়ে উঠুক, সেই দোয়া রইল ফেরদৌসের প্রতি। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এর পিছনে যে মূল উদ্যোক্তা নিপুণকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফেরদৌস আহমেদ চলচ্চিত্রের নায়ক, আর এই মুহূর্তে জনগণের নায়ক, জনতার নায়ক। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, রাজনৈতিক দলে সম্পৃক্ত না, তারপরেও ফেরদৌস ভাইয়ের জন্য আমার দল, সমস্ত দলের যে কোনো দল হলেও আমি তার পাশে আছি, কারণ তার সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে এবং অসম্ভব ভদ্র একজন মানুষ। আসলে আমার বলতে গেলে আমার বুকের মধ্যে লাগে যে ওনার মতো ভদ্র মানুষ এই চলচ্চিত্র আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না। আমি স্পষ্ট এই মঞ্চে বলছি যে ফেরদৌস অসম্ভব একটা ভালো মানুষ। এই কারণে ঢাকা 10-এর সমস্ত মানুষ তাকে অবশ্যই চিনবে, ভালোবাসবে এবং তাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের শিল্পী সমিতির সাবেক নেত্রী এবং আমাদের অসংখ্য ছবির জনপ্রিয় নায়িকা
এবং আমাদের সবার ভাবি নতুন ভাবি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আসলে ফেরদৌস সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছে, আমি কি বলবো আমি ঠিক জানি না। আমি শুধু এইটুকুই বলবো, আমাদের শিল্পীরা আমরা গর্বিত, সাংঘাতিক গর্বিত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফেরদৌসকে জায়গা করে দিয়েছেন, সেই জন্য আমরা অত্যন্ত খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্যই আমরা শিল্পীরা সবসময় দোয়া করি, সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। এবং ফেরদৌস দাঁড়িয়েছে, ফেরদৌস জানি আমরা শিল্পীরা যে আমাদের শিল্পীদের জন্য, আমাদের অসহায় দরিদ্র শিল্পীদের জন্য কিছু তো করবেই, অবশ্যই করবে, সেই রকমই আশা রাখি এবং ইনশাআল্লাহ বাকি পরে দেখা যাবে। ধন্যবাদ সবাইকে। ফেরদৌসের জন্য অনেক 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 দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি প্রথমে বলছিলাম যে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, প্রচুর ব্যস্ত ফেরদৌস ভাই, যার কারণে অনেকে মঞ্চে বক্তব্য দেওয়ার কথা, কিন্তু আমরা সেইভাবে সুযোগ দিতে পারছি না। তারপরেও আমরা সবাই সংক্ষেপে বক্তব্য দিচ্ছি। আর আমার খুব ভালো লাগছে যে আমরা প্রত্যেকে খুব অল্প কথা শেষ করছি। তাকে সাধুবাদ জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং তাকে দোয়া করি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিষদ সমিতির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান নজরুল ভাই। জনাব দেওয়ান নজরুল ভাই।